উপকৃত হব। রব্বুল আলামিন বলেন, বান্দারে কাল কিয়ামতের ময়দানে আমি তোকে মাফ করার জন্য ওসিলা তালাশ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলার হকের দিক দিয়ে রব্বুল আলামিন 16 আনা থেকে 16 আনায় অনেক সময় মাফ করে দিবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার এক আনাও কোনো সময় মাফ করবে না। বান্দার হিসাব বান্দার সাথে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন বান্দা সারা জীবন নামাজ পড়ে নাই, সারা জীবন রোজা রাখে নাই, সারা জীবন একবারও হজ করে নাই, যাকাত দেয় নাই, হকগুলো কার? কার হক এগুলো? আমার সাথে একটু কথা বলতে হবে। হকগুলো কার? আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি চান নিজের হক, আমার হক, রব্বুল আলামিন বলবে, বান্দা এটি আমার হক নষ্ট করছিলি, আমি যা আমার রহমান নামের ওসিলায়, রহিম নামের ওসিলায় আমার সমস্ত হক মাফ করে দিয়ে তোকে সমস্ত কিছু গুনাহ থেকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যার জন্য চাবেন তার জিন্দেগীর সমস্ত পিছনের গুনাহগুলো মাফ করে দিবেন। কেন? রব্বুল আলামিন নিজেই বলতেছেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এক তো ক্ষমাশীল আর অত্যন্ত দয়ালু। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফও করে দেন, আবার দয়াময়। দুই গুণের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে নিজের যতগুলো হক আছে সমস্ত হকগুলো মাফ করে দিতে পারেন। কিন্তু বাবারা, ও ভাইয়েরা, যুবক ভাইয়েরা, কিছু গুনাহ আছে, কিছু হক আছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। কিছু হুকুকাত আছে, এটি আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে রেখে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এমন মজমার মধ্যে জিজ্ঞাসা করতেছেন, ও আমার সাহাবারা, বলো তো দেখি, নিঃস্ব কোন ব্যক্তি, গরিব কোন ব্যক্তি, কোন ব্যক্তি মুফলিস কাকে বলা হয়, নিঃস্ব কাকে বলে? রব্বুল আলামিনের হাবিব যখন এই কথা জিজ্ঞাসা করলেন, নিঃস্ব কোন ব্যক্তি, গরিব কোন ব্যক্তি, সাহাবারা তাদের ধারণা অনুযায়ী উত্তর দিলেন। কেউ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যার কাছে ধন দৌলত নাই, দিনার দিরহাম নাই, তো গরিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবারা, আমি এটা উদ্দেশ্য নেই নাই, এই কথার উদ্দেশ্য আমি নেই নাই। রব্বুল আলামিনের হাবিব বলেন, কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষ এমন হবে, আমল নামার পাহাড় নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। তার আমল নামা এত বড় হবে, দেখা যাবে যে পাহাড় সমপরিমাণ আমল নিয়ে এসে ওই ময়দানে মাহশারে উঠছে। আর সে আল্লাহ তাবারক ওয়া তাআলার হক যেমনটা আদায় করছে, বান্দার হকগুলো খেয়াল রাখে নাই, বান্দার হকগুলো আদায় করে নাই। কোন জায়গায় দোকানে বসে বসে চা খাইছে, অন্যের গীবত করছে। আছে কিনা এমন লোক সমাজে? নাই। চা খাইছে, অন্যের গীবত করছে। ক্ষমতা ছিল, ক্ষমতার বলে আরেকজনকে কষ্ট দিছে। আছে কিনা? ক্ষমতা ছিল, ক্ষমতা বলে অন্যকে মিথ্যা মামলা দিয়ে কষ্ট দিছে। আছে কিনা? ক্ষমতা ছিল, নিজে টাকা দিয়ে কিনে সাক্ষী কি করছে? বানায় নিছে, মিথ্যা মামলার সাক্ষী বানায় নিছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, বড় বড় কবিরা গুনার লিস্টি, বড় বড় কবিরা গুনার লিস্টি আল্লাহর রাসূল বলছেন, ওই কবিরা গুনার লিস্টির মধ্যে একটা লিস্টি আছে, ও শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। মিথ্যা সাক্ষ্য যেই ব্যক্তি দেয়, ওই ব্যক্তি কয়েক টাকার আশায়, কয়েকটা টাকা কামানোর আশায়, নাম যশ খ্যাতি ইত্যাদির আশায় নিজের কয়েকটা পয়সা পকেটে আসবে অথবা সুনাম সুখ্যাতি আসবে, এই আশায় সে জাহান্নামকে ক্রয় করে নেয়। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, যদি মিথ্যা সাক্ষী না দিত কেউ, তাহলে এই যে সমাজের মধ্যে যে মিথ্যা মামলাটি হয়, সাক্ষী কোথা থেকে জোগাড় করে? যদি খোদার ভয়, আল্লাহ তাআলার ভয় অন্তরে থাকতো, মিথ্যা সাক্ষ্য কেউ দিতে যাইতো না। ওই ব্যক্তি কিয়ামতের দিন পাহাড় সমপরিমাণ আমল নিয়ে দাঁড়াবে। আর এক ব্যক্তি আসবে, বলবে, রব্বুল আলামিন, এই ব্যক্তি জান্নাতি নাকি? হিসাব নিকাশ এখনো বাকি আছে তার সাথে, আমার সাথে লেনদেন আছে। কি লেনদেন? দুনিয়াতে তার সাথে চলছিলাম, তার ক্ষমতা ছিল, কিছু বলতে পারি নাই। একদিন ধমক দিয়ে আমাকে একটা থাপ্পড় মারছিল, ওই দিন সাহস ছিল না, ক্ষমতা ছিল না আমার,
সে ক্ষমতাবান ছিল, আমাকে সে কি করছে, বেইজ্জতি করছে, মানুষের সামনে আমাকে কষ্ট দিছে, মানুষের সামনে আমার সমালোচনা করে আমার মানহানি করছে। আজকে এর মুআমালার এর লেনদেন আমার কি করেন, পরিশোধ করে দেন তার পক্ষ থেকে। রব্বুল আলামিন বলবেন, আজকে তুমি তার লেনদেন পরিশোধ করো। লেনদেন পরিশোধের উপায় একটাই থাকবে, একমাত্র আমল নামা, অন্য কোনো উপায় নাই, অন্য কোনো উপায় নাই। ওই ব্যক্তি আসবে, তার আমল নামা থেকে এক অংশ নিয়ে যাবে। আরেক ব্যক্তি আসবে, এসে বলবে, রব্বুল আলামিন এই ব্যক্তির সাথে আমার হিসাব আছে, এই ব্যক্তির সাথে আমার লেনদেন আছে। কি লেনদেন? সে তো আমার নামে কুৎসা লটাইতো, সে আমার নামে কুৎসা লটাইতো, এলাকার মধ্যে আমার নামে বদনামি করে ফিরতো, আমি শুনতাম, আমার কষ্ট পাইতাম, কাউকে বলতে পারি নাই। দুনিয়াতে আপনার কাছে বিচারটা দিছিলাম, আজকে সময় আসছে এই বিচার চাই। ওই ব্যক্তিও কি করবে, তার আমল নামার পাহাড় থেকে আরেক অংশ নিয়ে যাবে। এমন করে নিতে নিতে অনেকগুলো হকদার আসবে, যে হকগুলো আল্লাহ তাআলার হকটা বান্দার হক ছিল, প্রত্যেকে এসে এসে তার আমল নামা থেকে আমল নিতে নিতে ওই পাহাড় সমপরিমাণ আমল নিয়ে শেষ হয়ে যাবে। বান্দার আর কোনো কিছু থাকবে না, সে রিক্ত হস্ত হয়ে, খালি হাতে হয়ে, একেবারে নিঃস্ব হয়ে, তারপরে অন্যের গুনার বোঝাগুলো, এই পাহাড় সমপরিমাণ গুনার বোঝা হয়ে, একমাত্র যে আমলগুলো সে করছিল সবগুলো অন্যে নিয়ে নিছে, অন্যের গুনাহগুলো তার আমল নামায় এসে গিয়েছে। এখন আল্লাহর রাসূল বলতেছেন, এই ব্যক্তিটা আসলে নিঃস্ব, এর চেয়ে নিঃস্ব ব্যক্তি আর কেউ নাই। এর চেয়ে নিঃস্ব ব্যক্তি আপনার কি মনে হয়? এত কষ্ট করে নামাজ পড়লো, 60 বছর ধরে নামাজ পড়ে, 60 বছরের জিন্দেগি নামাজ, একজনের কত কষ্ট দিছিল, 60 বছরের নামাজ একজনে নিয়ে চলে গেছে। কি মনে করেন? সারা জীবন দান সদকা করছে, দান সদকা করার পর ওই ব্যক্তি, এক ব্যক্তি কষ্ট পেয়েছিল, দান সদকার ইবাদতের ফলাফল আমল ওই ব্যক্তি কষ্ট পাওয়ার কারণে নিয়ে গেছে, কোথায় রইল? 60 বছর দান সদকা আছে নাই? ঠিক এরকম ভাবে সে অন্যান্য কাজ করছিল, ভালো কাজ করছিল, জনকল্যাণকর কাজ করছিল। অনেকে জনকল্যাণকর কাজ করে, জনকল্যাণকর কাজ করে আবার কি করে, অন্য মানুষের বদনামি করে। মানুষের কিছু উপকার করলো, কিন্তু অন্য মানুষের যার বদনামি করছে সে তার সাথে কি হয়ে গেছে, কাল কিয়ামতের ময়দানে লেনদেনের একটা কি হয়ে গেছে, লাইন হয়ে গেছে, তার আমল নামা ওইদিকে নিয়ে নিবে। আমাদের সমাজগুলো এমন হয়ে গিয়েছে, চাষটলে বসি আর দোকানপাটে বসি, এক চুমুক চা খাই আর 3টা গপ্প দেই অন্যের সমালোচনা নিয়ে, করি কিনা? ভাইরা বাবারা, হিসাব করতে হবে, দুনিয়ায় শেষ না, আখেরাতের জিন্দেগি সামনে, আখেরাতের জিন্দেগি সামনে। ওই সামনের জিন্দেগিতে যেন আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারেন, সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। কিন্তু দুনিয়াতে যেহেতু আমি আপনি ছিলাম, একসাথে চলছি, একসাথে উঠা বসা করছি, একসাথে খাওয়া দাওয়া করছি, একসাথে সমাজে ছিলাম, হিসাব দুনিয়াটা আমার আপনার কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পুঙ্খানুপুঙ্খানুই নিবে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু এই জায়গায় হকটা আল্লাহর সাথে না, আমার আপনার সাথে, ওই জায়গা তো বিচারটা এরকম ভাবেই হবে। বিচারটা কি হবে? এরকম ভাবেই হবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব কিছু সতর্কবাণী আমাদেরকে বলে গিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় আমাদেরকে অন্যের হক সম্পর্কে সতর্ক করেছেন। এই সতর্কতা সম্পর্কে একটা আয়াত তেলাওয়াত করেছি। আজকে সমাজের মধ্যে বহু অবহেলিত এই জিনিসটা, যেই জিনিসটা আমি সামনে বলতে যাইতেছি, এই জিনিসটা বহু অবহেলিত। সমাজের মধ্যে দেখা যায় এগুলো পাওয়া যায় না, সমাজের মধ্যে সাধারণত এগুলো পাওয়া যায় না। এই জন্য লক্ষ্য করব বাবারা, সমাজের মধ্যে মা বাবার সম্মান পাওয়া যায়, মা বাবার ওয়াজ হয়, তো চাচাও যে বাপের মতো, চাচা না থাকাকালীন, বাবা না থাকাকালীন চাচা যে বাপের মতো, এই ওয়াজ হয় না। চাচাকে খেয়াল করে না, বাবাকে খেয়াল করে না, বাবা না থাকাকালীন বড় ভাই যে বাবার মতো, এই ওয়াজ হয় না। নিজের আত্মীয় স্বজন বলতে শুধুমাত্র শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনই বুঝে, নিজের ফুফু খালা, মায়ের দিক দিয়ে আত্মীয়, রক্তের দিক দিয়ে আত্মীয়, এইগুলোর খোঁজ খবর নেয় না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হাদিসের মধ্যে সতর্কবাণী হিসেবে বলে গেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহম, যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, সম্পর্ককে নষ্ট করে ফেলায়, এই ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাতে প্রবেশ করবে না। বললেন নাউজুবিল্লাহ। আত্মীয়তার সম্পর্ক কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন দুনিয়াতে আমাদেরকে পাঠাবেন, তখন সম্পর্ক রেহেম নামক একটা বন্ধন, একটা সম্পর্ক সৃষ্টি করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা গুণবাচক নাম আছে রহমান। আমরা পড়ি না বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ি কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা রহিম রহমান, সূরা ফাতিহাও পড়ি আর রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলার দুইটা নাম, একটা রহমান আর একটা রহিম। এটা কার নাম? আল্লাহ তাআলা দয়ালু, দয়াময়, এরকম অর্থ। ঠিক আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমান যেই নাম আর রহিম যেই নাম, এই রহমান ও রহিমের মূল মাদ্দা হচ্ছে র হা মিম। এই তিনটা অক্ষর দয়া। মা যখন সন্তানকে পেটের মধ্যে ধারণ করে, গর্ভবতী হয়, যেই জায়গায় গর্ভস্থলটা আছে, গর্ভাশয়টা যেই জায়গাটার মধ্যে, ওই জায়গাটাকেও রেহেম বলা হয়। ওই জায়গাটাকেও কি বলা হয়? রেহেম বলা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে মানুষ যখন পাঠাবেন, এর আগে রেহেম নামক ওই বন্ধনটা সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর ওই রেহেম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অভিযোগের সুরে বলতেছে রব্বুল আলামিন, আপনি যে এত মর্যাদাবান, আপনার থেকে সম্পর্ক করে আমি এই রেহেম নামক একটা সম্পর্ক সৃষ্টি করলেন আর দুনিয়াতে পাঠাইতে চাইতেছেন। দুনিয়ার মানুষ আর দুনিয়ার জিন্নাত এরা তো কি করবে না? এই রেহেমের সম্পর্ক বজায় রাখবে না, সম্পর্কটা ঠিক রাখবে না, এটার মর্যাদা দিবে না, এটাকে সম্মান করবে না। অথচ আমাকে তো আপনার থেকে বের করেছেন, আমাকে আপনার ওই রহিম রহমান নামের থেকে বের করেছেন, দয়া থেকে আমাকে সম্পর্ক সৃষ্টি করেছেন। দুনিয়াতে যখন যাব, এরা তো সম্পর্ক ঠিক রাখবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই রেহেমকে উত্তর দিলেন, ওই রেহেম, ওই বন্ধন, ওই সম্পর্ক তুমি জেনে রাখো, যেই ব্যক্তি মান ওয়াসালাকা ওয়াসালানি, যেই ব্যক্তির সম্পর্ক তোমার সাথে ঠিক থাকবে, আমি আল্লাহর সাথেও তার সম্পর্ক ঠিক থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আর যে ব্যক্তি অমান কাতাকা কাতানি, আর যে ব্যক্তি সম্পর্ককে তোমাকে ছিন্ন করে ফেলবে, সম্পর্ক ঠিক রাখবে না, আমার সাথে, আমি আল্লাহর সাথে তার সম্পর্ক ঠিক থাকবে না। এই জন্য দেখবেন যারা সম্পর্ককে ছিন্ন করে বড়লোক হইতে চায়, এরা বড়লোক হইতে পারে না, দন টিকে না। কি হয় না? দন টিকে না। সম্পর্ক আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অভিযোগের সুরে এটা বলছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা কথা বললেন, যেই কথার মধ্যে আমরা সকলে ধরা খেয়ে গেছি। এখন সম্পর্ক বলতে কি বোঝায়? সম্পর্ক ঠিক রাখার হুকুম কি? 1 নম্বর সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ফরজ, আর সম্পর্ক নষ্ট করাটা হারাম। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা কি বললাম? সুন্নত নাকি না নফল? ফরজ। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ফরজ, আর ছিন্ন করা হারাম। মা বাবার সাথে সন্তানের একটা রক্তের সম্পর্ক আছে কিনা? রক্তের সম্পর্ক আছে কিনা? ভাই ভাইয়ের সাথে রক্তের সম্পর্ক আছে কিনা? কথা বলেন না। ভাই বোনের সাথে সম্পর্ক আছে কিনা? বাস্তা চাচার সাথে সম্পর্ক আছে কিনা? ফুফু ভাতিজার সাথে সম্পর্ক আছে কিনা? ব্লাড সম্পর্ক যেইগুলো বজায় রাখা ফরজ। সন্তান যদি বড় হয়, মা বাবাকে দেখাশোনা করা ফরজ। সম্পর্ক ঠিক রাখতে হবে, সম্পর্ককে বজায় রাখতে হবে, সম্পর্ক ভাঙা যাবে না। যে মা বাবা বিরক্ত হয়ে সন্তানকে ত্যায্য করে দেয়, এটা শরীয়তে বৈধ মনে করে না। শরীয়তে কি করে না? বৈধ মনে করে না। সন্তান কোনোদিন ত্যায্য হয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দিয়েছেন, দান করছেন, আপনি এটাকে ত্যায্য করার কি? বুঝাইতে পারছেন? আপনি নিয়ে আসছিলেন না, আল্লাহ দিছে? দিছে কে? আল্লাহ। খুশি হয়ে দিছে, আপনি নষ্ট করেন কেন সম্পর্ক? আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্ক জুড়ে দিয়েছেন। মা বাবার সম্পর্ক হাজার নষ্ট করলেও
এটা নষ্ট হবে না, এটা ঠিক থাকবে। হাজার নষ্ট করলেও মা বাবা মারা গেলে সন্তানাদি ওয়ারিশ পাইবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন ব্লাড সম্পর্ক যেগুলা, মা বাবার সম্পর্ক, চাচা ভাতিজার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, আজকে দুনিয়ার সকলের সাথে মিলজুল খুব ভালো চলতেছে, ভাইয়ের সাথে ভাইয়ের মিল নাই। হচ্ছে কিনা সমাজে? দোকানওয়ালার সাথে ভালো সম্পর্ক, এলাকাবাসীর সাথে ভালো সম্পর্ক, বন্ধুর সাথে ভালো সম্পর্ক, যার সাথে ক্রয় বিক্রয় হয়, সমাজে চলাফেরা হয়, সবার সাথে ভালো সম্পর্ক। সম্পর্কটা শুধু নষ্ট মাত্র নিজের ভাইয়ের সাথে। সম্পর্কটা নষ্ট কোথায়? নিজের ভাইয়ের সাথে। ও ভাই, কাল কিয়ামতের ময়দানে তুমিও মারা যাইবা, তোমার ভাইও মারা যাইবে, কিন্তু সম্পর্কটা নষ্ট করার কারণে কবিরা গুনার খাতার মধ্যে নাম উঠবে। কাল কিয়ামতের ময়দানে যেই ভাই অপরাধ করছে, সম্পর্ক নষ্ট করছে, যেই ভাইয়ের সম্পর্ক নষ্ট করছে, ওই ভাই কি হয়ে যাবে? বাদী হয়ে যাবে, আল্লাহর কাছে মামলা দায়ের করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভাই আমার সাথে সম্পর্ক নষ্ট করছে, আমি চেষ্টা করছিলাম কিন্তু সে আমার সাথে সম্পর্ক ঠিক রাখে নাই। আজকে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক নাই। মহিলারা যে কথা বলে, ও ভাই চিন্তা করেন, আপনারা 5 ভাই, এক ঘরের সন্তান 5 জন, মা বাবা জন্ম দিছে, মায়ের গর্তে একই মায়ের গর্ভ থেকে 5 জন সন্তান জন্ম নিছে, 5টা মহিলা বিবাহ করে আনছে। আচ্ছা, এই 5টা মহিলা যে 5 জায়গা থেকে আসছে, তো 5টা কি সমান হবে নাকি? কথা বলেন না। 5টা সমান হবে? 5টা সমান হবে না, একটু ব্যতিক্রম হবে। কিন্তু আপনারা সবাই এক মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করছেন। আমার ভাইগুলো আমার মায়ের থেকে জন্মগ্রহণ করেছে, আপনার ভাইগুলো বোনগুলো আপনার মায়ের থেকে জন্মগ্রহণ করেছে। আপনারা যদি সম্পর্ক গোপনে বজায় রাখেন, এরা নষ্ট করার মতো ক্ষমতা নাই। আপনার বজায় রাখতে হবে। কোনো সময় স্ত্রীর সামনে দেখতে হবে, কোনো সময় স্ত্রীর আড়ে দেখতে হবে, আড়ালে দেখতে হবে। যেভাবে সম্পর্ক বজায় রাখা যায় সেভাবেই বজায় রাখতে হবে, নয় কাল কিয়ামতের ময়দানে ধরা খাইতে হবে। সম্পর্ক যদি বলতে হয়, তাহলে প্রথম সম্পর্ক হইল বাবার বংশধর, বাবার থেকে যে বংশধর আসছে, ব্লাডের সম্পর্ক, এরা হলো প্রথম শ্রেণীর সম্পর্ক, এরা হচ্ছে কি ব্লাডের সম্পর্ক। দ্বিতীয় সম্পর্ক হইল মায়ের বংশধর থেকে, মায়ের থেকে মা, নানা নানি, খালা মামু ইত্যাদি যারা আছে তাদের বংশধর, দ্বিতীয় ধরনের সম্পর্ক। বাবারটার থেকে একটু নিচে। তৃতীয় সম্পর্ক হচ্ছে শ্বশুর বাড়ির সম্পর্ক। আমরা কোনটারে বেশি গুরুত্ব দেই? কোনটারে গুরুত্ব দেই বেশি? শ্বশুর বাড়ির সম্পর্ককে। এটাও একটা সম্পর্ক, কিন্তু তৃতীয় জায়গায়। কিন্তু তৃতীয় জায়গাটা আমরা প্রথম জায়গায় নিয়ে আসছি। শ্বশুর বাড়িতে যা বলে এটাই কানফরা নেই, আর ভাইয়ের সাথে উল্টা পাল্টা করে কিনা? শ্বশুর বাড়ির থেকে যা বলে তাই শুনে, আবার বোনের সাথে উল্টা পাল্টা করে। বোনের হক দেয় না, ওয়ারিশ মাইরা দেয়, আছে কিনা? বাবার হক দেয় না, বৃদ্ধা বয়সে বাবা ঘরে আছে, বাবাকে কি করা দরকার? খেদমত করা দরকার, বাবাকে সেবা শুশ্রূষা করা দরকার, ওষুধ বড়ি দরকার, বাবার খেদমতের প্রয়োজন। খেদমত তো করেই না, বাবার জমিগুলো ভাগবন্ট করে নিয়ে গেছে, বাবা এখন কাতরাচ্ছে, ঘরের মধ্যে একাকি পড়ে আছে, শীতে কাতরাতেছে, আছে কিনা এমন সন্তান? সম্পর্ককে নষ্ট করে দিয়েছে। কাল কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাইতে হবে। রব্বুল আলামিন বলেন, ওয়াতিজাল কুরবা হাক্কাহু, নিকটতম আত্মীয়দের হক আদায় করো, নিকটতম আত্মীয়দের হক আদায় করো। এই হক কাল কিয়ামতের ময়দানে এই হকের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। এই হক আদায় করা হয়েছে কিনা এই ব্যাপারে জিজ্ঞাসিত হবে। একবার চিন্তা করেন, আপনার ভাই সম্পর্কে আপনি যেরকম কি করতেছেন, ব্যবহারটা করতেছেন। আজকে একটা কিছু আপনার যদি হয়ে যায়, আজকে একটা দুর্ঘটনা আপনার ঘটে যায়, ভাই যত রাগান্বিতই থাকুক আর ভাই যত খারাপই হোক, ক্লাসটা আপনার ভাই আইসা কাঁধে নিবে কিনা? আপনার সাথে যত মনোমালিন্যতাই থাকুক, অন্যজন আপনাকে মারতে আসছে, ভাই হাজার রাগান্বিত আপনার উপর, আপনার কর্মকাণ্ডে সে মন চাইতেছে দূরে সরে যাক, কিন্তু যখন আপনার গালে থাপ্পড় পড়ছে আর রক্ত বের হয়েছে, ওই ভাইয়ের শরীরের মধ্যে রক্ত ঠিক থাকে না, গরম হয়ে যায় সাথে সাথে। ভাই সহ্য করতে পারে না, পরে যা হবার হবে। আমার ভাইকে আঘাত করলি কেন? আমার বাবাকে আঘাত করলি কেন? আমার বাবাকে গালি দিলি কেন? রক্ত গরম হয় কিনা? কিসের কারণে? এই ব্লাডের সম্পর্কের কারণে, রক্তের সম্পর্কের কারণে। রক্তের সম্পর্কের কারণে রক্ত গরম হয়ে যায়।
এই সম্পর্ককে ঠিক রাখতে হবে। যদি 5 ভাই 10 ভাই 8 ভাই যারা আছে, সম্পর্ক যদি ঠিক থাকে, শত্রু এসে কোনো কাজ করতে পারবে? যে বাড়ির মধ্যে ভাই বারাদার মিল আছে, ওই বাড়ির মধ্যে বরকত আছে। ওই বাড়ির মধ্যে কি আছে? বরকত আছে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে কি ফায়দা? কয়েকটা ফায়দা বলবো। আত্মীয়তার সম্পর্ক, ব্লাডের সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, মা বাবা সন্তানাদির সম্পর্ক, এই সম্পর্কটা যদি রক্ষা করা হয়, ওই ব্যক্তির 1 নম্বর রিজিকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। আমরা শুধু রিজিক মনে করি যে টাকা পয়সা বেড়ে যাবে। শুধু রিজিক টাকা পয়সা না, রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা, ধন সম্পদ। সুস্থ থাকা এটা একটা রিজিক। সুস্থ থাকে এটা একটা কি? রিজিক। যেই ব্যক্তি কঠিন রোগে আক্রান্ত, ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেন ভাই কি চাও, সে বলবে সুস্থতা চাই, টাকা পয়সার দরকার নাই। আমার 1 লক্ষ টাকার দরকার নাই, আমি 2 লুঙ্গা ভাত খেতে চাই। আমার 1 লক্ষ টাকার দরকার নাই, একটা টুকরা রুটি খাইতে চাই। বলে কিনা এরকম? আমার ভিতর খাবার যায় না, আমার 1 লক্ষ টাকার প্রয়োজন নাই, আমি 1 লুকমা খাবার খেতে চাই। রিজিক। সুস্থ থাক বড় রিজিক। পেরেশানি মুক্ত জিন্দেগি এটা রিজিক। সন্তান সন্ততি ভালো থাকা, ভালো হওয়া, এটা একটা রিজিক। পেরেশানি না থাকা, রূপ ফেরা না থাকা, এটা একটা রিজিক। সংসারের মধ্যে মিল মোহাব্বত থাকা, এটা একটা রিজিক। এই ধরনের হাজারো রিজিক আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দার ঘরের মধ্যে দান করবেন, যেই বান্দাগুলো আত্মীয়তার সম্পর্ককে ঠিক করে রাখে, আত্মীয়তার সম্পর্কে নষ্ট করে না। কষ্ট হয়, বোন আসে, বোনকেও কি দিতে হয়? খাবার দিতে হয়, কাপড় চোপড় দিতে হয়। বোনে বলছে বাইরে আমি তখন কষ্টে আছি, তোর বাগ্নিগুলোকে নিয়ে চলতে কষ্ট হয়েছে। বাবা ওই ভাইয়া কি করলো? পকেট থেকে তারও কষ্ট, চলতে কষ্ট, কিন্তু 1000-2000 টাকা বোনকে গোপনে দিয়ে দিছে। তার নিজের কষ্ট সত্ত্বেও বোনকে গোপনে দিয়ে দিছে, তার চলতে কষ্ট হবে, কিন্তু রব্বুল আলামিন বলেন তোর 2000 টাকার সামনে রূপ ফেরা হইতো, ওই রূপ ফেরা চলে যাইতো, যা রূপ হটাইয়া দিলাম। রোগ কি করে দিলাম? হটাইয়া দিলাম। তোর রোগ হয়তো হাসপাতালে যাইতি 4-5টা টেস্ট করাইতে হইতো, ওই টেস্টগুলো তোর বাদ দিয়ে দিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ঠিক রাখে, ওর রিজিকের মধ্যে বরকত দান করেন। 1 নম্বর। আল্লাহর রাসূল বলতেছেন, হাদিসের মধ্যে বলতেছেন, মান আহাব্বা আইয়াবসুতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসাউ লাহু ফি আসারিহি ফালইয়াসিলির রাহমা। যেই ব্যক্তি চায় তার রিজিক যেন ছড়ায়া ছিটায়া যায়, রিজিক যেন অনেক বেশি হয়, অনেক দিন বাইসে থাকতে পারে, যে ব্যক্তি এমন চায় সে যেন আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে। আর যে ব্যক্তির রিজিকে বরকত হবে, যে ব্যক্তি চাই দীর্ঘায়ু হায়াত হবে, লম্বা হায়াত পাবে, সে যেন কি করে? আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে। আত্মীয়তার সম্পর্ক এখন আমরা রক্ষা করতে পারতেছি না, আত্মীয়তার সম্পর্কের হক আদায় করতে পারতেছি না। আমি বলেছিলাম শুরুতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের যতগুলো হক আছে কাল কিয়ামতের ময়দানে 16 আনা থেকে 16 আনায় আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার 1 আনা হক আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের পক্ষ থেকে কি করবেন না? মাফ করবেন না। এই জন্য বান্দার হক সম্পর্কে খুবই সতর্ক থাকতে হবে। এলাকাবাসীরও একটা হক আছে কিনা, একসাথে চলতে গেলে এলাকাবাসীর হক আছে কিনা। আমরা তো আগে দেখছি, আমরা আগে শুনছি, দেখছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল যে হাদিসের মধ্যে বলছেন, তোমরা যখন রান্না করো তখন কি করবা? তরকারির ঝোলটা একটু বাড়াইয়া দিবা। পাশের ঘরের মধ্যে যেন, পাশের ঘরের যারা আছে অবস্থান করতেছে তাদের ঘরে যেন একটু তরকারি দেওয়া যায়, একটু ঝোলটা বাড়াইয়া দিবা। আমাদের মা চাচি দাদিদেরকে দেখছি, এখন এটা উঠে গেছে কিনা? উঠে গেছে না? তাদেরও কি ছিল? এটা কথা ছিল পাশের বাড়ির হক আদায় করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আমাকে প্রতিবেশী সম্পর্কে এত কঠোর কথা বলা হয়েছে, আমি ধারণা করতেছিলাম না জানি আমার ওয়ারিসানার মধ্যে প্রতিবেশী ঢুকে যায় কিনা, না জানি আমার কিসের মধ্যে? ওয়ারিসানার মধ্যে, উত্তরাধিকারের মধ্যে প্রতিবেশী হক হয়ে যায় কিনা। প্রতিবেশীর হক আছে, তাদেরকে কষ্ট না দেওয়া। দেখা যায় নিজের বাড়ির সামনে রাস্তাটা ভালো, প্রতিবেশীর দিক দিয়ে হাইটে যায়, রাস্তাটা ছোট করে ফেলছে, আছে এরকম হয় কিনা? ভাই যদি এরকম করি আমরা, রাস্তা দেওয়া এটা প্রতিবেশীর হক, রাস্তা দিয়ে হাইটে যাবে, রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাবে, এটা প্রতিবেশীর হক। যদি প্রত্যেকে এরকম করি তাহলে কেউ ঘর থেকে বের হইতে পারবো না। কেউ মানে এমন ব্যক্তি তো নাই যে মেন রাস্তা পর্যন্ত তার বাবারই জায়গা, এরকম ব্যক্তি আছে নাকি? যে নিজের ঘর থেকে নিয়ে একদম ফুলপুর পর্যন্ত তার বাপের জায়গা, অন্যের রাস্তা দিয়ে হাঁটতে হয় কিনা? তাহলে প্রতিবেশীর হক এটা।
আমার বাড়ির সামনে দিয়ে রাস্তাটা যেমন হবে, আমি যেই রাস্তা দিয়ে যাইতেছি অন্যের বাড়ির রাস্তা দিয়া আমার বাড়ির রাস্তাটা এরকম ভালো হইতে হবে। আমি যেরকম অন্যের বাড়ির সামনে দিয়ে লাইট দিকে দেখে দেখে যাইতেছি, আমার প্রতিবেশী যেন আমার বাড়ির সামনে দিয়ে লাইট দিয়ে দেখে দেখে যাইতে পারে, তার জন্য চলতে কষ্ট না হয়। প্রতিবেশীর হক আদায় করা, প্রতিবেশীর হক সম্পর্কে সতর্ক থাকা। কাল কিয়ামতের ময়দানে প্রতিবেশী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে প্রতিবেশীর হক আদায় করা হয়েছে কিনা। মুসলমান আমরা জানি মুসলমানের মাঝে 5টা হক আছে কিনা, মুসলমানের মাঝে 5টা হক আছে কিনা, কিন্তু প্রতিবেশীর জন্য আরো কয়েকটা হক বাইরে গিয়েছে। প্রতিবেশীর যদি কোনো বিপদে পড়ে তার সহযোগিতায় আগায় যাওয়া, এক বাড়িতে আগুন লাগছে পাশের বাড়ির দায়িত্ব আছে কিনা, এক বাড়িতে মুর্দা মারা গেছে পাশের বাড়ির দায়িত্ব আছে কিনা, এক বাড়িতে মনে করেন সামান্য জিনিস, তার একটা কোদাল লাগে একদিনের জন্য, একটা কোদাল কয়দিনের জন্য, একদিনের জন্য একটা গর্ত করবে, কোদাল কেনার দরকার নাই, তার 1 ঘন্টার জন্য হইলেই হয়ে যায়। প্রতিবেশী আসছে নেওয়ার জন্য, না না কোদাল দেওয়া যাবে না, হক নষ্ট হয়েছে। কি নষ্ট হয়েছে? একটা সূরা আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মাউন নামে নাজিল করছেন এই সম্পর্কে। একটু লবণ দরকার, না না লবণ দেওয়া যাবে না। 2টা মরিচ দরকার, 2টা মরিচের জন্য বাজারে যাইতে হয়, মেহমান আসছে, 5টা পেঁয়াজ দরকার, সামান্য জিনিস, একটা কোরাল দরকার, একটা খন্তি দরকার, একটা কোদাল অল্প সময়ের জন্য দরকার, দিচ্ছে না, হক নষ্ট হচ্ছে। ওয়ায়ামনাউনাল মাউন, ওই ব্যক্তিরা ধ্বংস যারা সামান্য জিনিস দিতে অস্বীকার করে, দিতে চায় না। একটা কোদাল 1 ঘন্টা কাজ করবে, এই জন্য কি 500 টাকাতে একটা কোদাল কিনে নিয়ে আসবে, 1 ঘন্টার জন্য দিলে তো কোদালটা কি হয়ে যাবে না, নষ্ট হয়ে যাবে না। এই জন্য প্রতিবেশীর হক সম্পর্কে খুব সতর্ক থাকতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মাউন নাজিল করছেন, শেষ দিক দিয়ে এই কথাটা বলে দিয়েছেন প্রতিবেশীর হক সম্পর্কে সতর্ক থাকা। আগুন জ্বালাবে, তার ঘরের কি দরকার? পাটখড়ি দরকার। রান্নাঘরের মধ্যে চুলার মধ্যে পানি, আগুন জ্বালাইতে পারতেছে না, আসছে আমার ঘরে পাটখড়ি আছে, চাইছে কয়েকটা পাটখড়ির জন্য মুখে মুখে না করে দেয়। কিছু লোক এমন আছে কিনা, ঘরে জিনিস রাইখাও না করে দিই, সামান্য জিনিস আছে কিনা এমন কিছু লোক সমাজের মধ্যে? আল্লাহ তাবারক ওয়া তাআলা খুবই সতর্ক করে বলতেছেন, এটা প্রতিবেশীর হক, তোমারও দরকার পড়তে পারে। তোমার 1 মুষ্টি চালের দরকার পড়তে পারে, তোমারও 2টা লাকড়ির দরকার পড়তে পারে, তোমারও একটা খন্তার দরকার পড়তে পারে, তোমার একটা কোরালের দরকার পড়তে পারে, তোমার একটা কোদালের দরকার পড়তে পারে, তোমার একটা ইটের 2টা ইটের দরকার পড়তে পারে, তোমার 2টা ইটের দরকার পড়তে পারে। এই জন্য তুমি যদি আজকে তাকে দিয়ে দাও, সেও একদিন চিন্তা করবে, তার কাছে গেছিলাম সে তো ফিরাইয়া দেয় নাই, আজকে আমার কাছে আসছে, আমি কিভাবে ফিরাইয়া দেই। একজনও যদি হক আদায় করে অন্য দিকে অগ্রসর হয়, আর একজনও যদি হক আদায় না করে অন্যজনও সামনের দিকে আগায় না। এই জন্য প্রতিবেশীর হক আদায় করা, যদি আদায় করি তাহলে 1 নম্বর কি বলছিলাম, রিজিকের মধ্যে কি হবে? বরকত হবে। আপনি যখন বান্দাকে সাহায্য করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত আপনার দিকে ধাবিত হয়ে আসবে, আপনার দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের হাত, কুদরতি হাত ফেলাইয়া দিবেন, আপনি কোনো জায়গায় আটকিবেন না। সব জায়গা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় বড় আপদ বিপদ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে উদ্ধার করে নিয়ে আসবেন। 2 নম্বর হলো, যদি প্রতিবেশীর হক আদায় করা হয়, আত্মীয়তার সম্পর্কে হক আদায় করা হয়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা হায়াত বৃদ্ধি করে দিবেন, নেক হায়াত কি করে দিবেন? বৃদ্ধি করে দিবেন। ওই ব্যক্তির মধ্যে, ঘরের মধ্যে বরকতি হতে থাকবে, সে ভালো হায়াত পাইবে, নেক কাজ করার সুযোগ পাইবে। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিটার উপর রাজি খুশি হয়ে যাবেন। ওই ব্যক্তির উপর কি হয়ে যাবেন? রাজি খুশি হয়ে যাবে। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার মাখলুকের উপর দয়া করছে, সে প্রতিবেশীর উপর দয়া করছে, ভাইয়ের উপর দয়া করছে, বোনের উপর দয়া করছে। পুরো ভাই এমন যদি হয়, ওরে বোন আমার বাবা জীবিত নাই, তোর যে জমিটা পছন্দ হয় তুই ওই জমিটাই নিয়ে যায়, আমার কোনো আফসোস নাই। এমন ভাই সমাজে আছে কয়জন? বোনের এই কথা বলতে পারে ভাইয়ারা? বলেনি? আমি দেখি নাই কোনো বোনকে ভাই এই কথা বলছে যে বোন আমার বাবা মারা গেছে, আমার বাবা এতগুলো সম্পদ রেখে গেছে, তোর যেই সম্পদটা পছন্দ হয় তুই ওই সম্পদটা নিয়ে যায়। আপনারা পাইছেন? আমি পাইছি না। আমি সমাজের মধ্যে এরকম কম লোক পাইছি। এই ভাই যদি হিম্মত করে এই কথা বলতে পারে, বোন তো সমস্ত জমি নিয়ে যাবে না। বোন যদি দরদি হয়, বোন বলবে বাইরে তোর জমি তোর কাছেই থাক, আমার কিছু টাকা দিয়ে দে, আমি ঘর করব, আমার কিছু দিয়ে দে, আমার সন্তানাদি লেখাপড়া করবে, কিছু টাকা দিয়ে দে, জমিন আমি নিয়ে যাব না, বাবার জমিন এখানে পড়ে থাক। আমরা এই কথাটাও সাহস করি না। বোন যদি নিয়ে চলে যায়,
বোন যদি নিয়ে চলে যায়, বোনের হক নষ্ট করে দেয়, বোনকে জোর জবরদস্তি করে সে যদি হিসাব করে তাহলে সে 10 লক্ষ টাকার মতো পাবে ওয়ারিশানা, তাকে 1 লক্ষ টাকা দিয়ে, বোন তুই কি বাড়িতে আইতি না, তুই কি বাপের বাড়িতে বেড়াতে আসবি না? আর আমরা আমাদের বাসায় বলতেছি, আমি তো ময়মনসিংহের লোক, ফুলপুরের লোক, এই জন্য আমার অনেক সময় কি করি, আমাদের বাসায় বলে ফেলি, তুই কি বাপের বাড়িতে বেড়াতে আসবি না? আর এই কথা বলে 10 লাখের জায়গা 1 লাখ দিয়ে কি করে দেয়, বোনকে বুঝিয়ে পাঠাইয়া দেয়। হয় এরকম কিনা? বোনের হক আদায় হয়েছে কি না? আরে বউয়ের হকই তো আদায় হয় নাই। বোনের হক তো সবাই মারে দেয় এই জায়গার মধ্যে। যদি এরকম ব্যক্তি পাওয়া যায়, বোনকে বলছে, বোন রে, আমার বাবা মারা গিয়েছে, আমার আর কেউ নাই, তোরাই তো আমার সম্পদ, আমার ছোট ভাই এটা আমার সম্পদ, তুই আমার বোন, তোরাই তো আমার আত্মীয়, তোর যেটা পছন্দ হয় তুই এটা নিয়ে যা, আমার কোনো আফসোস নাই রে বোন। ও ছোট ভাই, তোর যেটা পছন্দ হয় তুই এই জমিটা নিয়ে যা, তোরা নেওয়ার পরে যে জমিটা থাকবে, যে অংশটা থাকবে, এটা আমি নেব। কোনো ব্যক্তি যদি হিম্মত করে বলতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে কোনো জায়গায় ঠেকাবে না। আপনারা এরকম দেখছেন কিনা? আমি দেখছি, আমার নানা জীবিত আছে এখনো, 100 বয়সের উপর বয়স। আমার নানা যখন নানার বাবা মারা যায়, বড় আব্বা মারা যায়, নানাকে কিছু দেয়া যাইতে পারে নাই, নানাকে কিছু দেয়া যাইতে পারে নাই, নানাও দাবি করে নাই, কোনো কিছু বলে নাই। কিন্তু বড় আব্বা যখন মারা গেছিল, ওই সময় নানাকে দোয়া করে গিয়েছিল, আমি তোকে কিছু দিতে পারি নাই, আল্লাহ তোরে কোনো জায়গায় ঠেকাবে না। নানা এখনো 100 বছর আছে, 100 বছর হয়ে গেছে, এখনো জীবিত, এখনো খাইতে পারে। নানি মারা গেছে 2 বছর আগে, এখনো খাইতে পারে, চলতে পারে। নানার 6 জন 12 জন সন্তানাদি আমরা নিজেরাই দেখছি। 2 জন মারা গেছে, 10 জন এখনো জীবিত। ঘরে ধরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দিয়ে দিয়েছেন। এই জন্য কাউকে ঠকাবো না, ঠকানোর চিন্তাও করবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিতাইয়া দিবেন। জিতানির মালিক কে? দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? যারা অন্যের হক মাইরা নিছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার থেকে এগুলো ছিনায় নিছে। যারা বোনের হক মাইরা নিছে, ভাইয়ের হককে মাইরা দিছে, এরা আর কি শান্তিতে নাই, এদের সন্তানাদি মানুষ হয় না। 4 নম্বর বলতেছিলাম, যারা আত্মীয়তার হক রক্ষা করবে, এদের বংশ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নেক সন্তানাদি পয়দা করে দিবেন। কি পয়দা করে দিবেন? আমরা সন্তানাদিকে মানুষ বানানোর জন্য কত চেষ্টা করি, কিন্তু আমরা ভালো কাজগুলো করতে রাজি না। ভালো কাজগুলো কি করতে রাজি না? যেগুলো দ্বারা সন্তান ভালো হবে, এইগুলো আমরা আশেপাশে যাই না, নিজে খারাপ হয়ে সন্তানকে ভালো বানাই পারছি। আর সন্তানের জন্যই খারাপ কাজগুলো করি, পরবর্তীতে সন্তান আর ভালো হয় না। ভালো বানানোর মালিক কে? আল্লাহ। এই জন্য খেয়াল করব, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো। বিশেষ করে রক্তের সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, চাচা ভাতিজার সম্পর্ক। দেখা যায় বড় শত্রু থাকলে পাশের ঘরের ভাই আছে, চাচাতো ভাই আছে, চাচা আছে। ভাই এমন হবে কেন? বড় আপন থাকলে না তারা আছে। আপনার বাবার ভাই, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলতেছেন, আম্মুর রাজুলি সিনওয়া আবি, চাচা বাপের মতো সম্মানের হক রাখে। চাচা বাপের মতো সম্মানের হক রাখে। বাবা মারা গেছে, চাচাকে দেখা দায়িত্ব আপনার। চাচা অসুস্থ, সেবা শুশ্রূষা করার দায়িত্ব আপনার। চাচা চলতে পারে না, আপনি ধনী হইলে চাচাকে দেখার দায়িত্ব আপনার। আল্লাহর রাসূল বলে গেছেন এটা, চাচা বাপের মতো। আর আপনি কি করতেছেন? শত্রু বানায় বলছেন চাচা কি। বড় ভাই বাপের মতো, আর আপনি ছোট ভাই হয়ে বড় ভাইকে শত্রু বানায় বলছেন। আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা? আর শুরুতেই বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের হক 16 আনা ছাড়িয়ে দিবেন, কিন্তু বান্দার হক 1 আনাও কি করবেন না? ছাড়বেন না। এই জন্য হক সম্পর্কে সতর্ক থাকতে হবে। স্বামী স্ত্রীর হক আছে, ভাই বেরাদের হক আছে, ভাই বোনের হক আলোচনা করলাম। মা বাবার হক নিয়ে সচরাচর আলোচনা হয়, এই জন্য ওই আলোচনা যায় নাই। ভাইয়ের হক নিয়ে আলোচনা কম হয়, ভাই বোনের হক নিয়ে আলোচনা কম হয়, প্রতিবেশী পাশের ঘরের হক নিয়ে আলোচনা কম হয়। এগুলো সচরাচর শোনা যায় না। এই জন্য আজকে হুকুকাত নিয়ে আলোচনা করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা যদি হকগুলো আদায় করতে পারি, আল্লাহ আমার উপর আপনার উপর দয়াশীল হয়ে আমার যে হকগুলো আছে অন্য বান্দাকে ফিট করে দিবেন আমার হকগুলো আদায় করে দেওয়ার জন্য। আমার আখিরাতের রাস্তা সহজ হয়ে যাবে। আল্লাহ যদি আমার উপর রাজি খুশি থাকে, তাহলে আমার আটকানেওয়ালা আর কে আছে? কেউ আছে? আল্লাহ যদি আমাকে দিয়ে দেয়, বাধা দেওয়ান কেন কেউ আছে? আল্লাহ যদি আমার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেয়, আটকাইতে পারবে কেউ? আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমার উপর রাজি খুশি হয়ে যায়, আরো কোনো চাওয়া আছে নাকি?
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আত্মীয়তার সম্পর্ক, পাড়া প্রতিবেশীর সম্পর্ক, শ্বশুরালির সম্পর্ক এবং মায়ের দিক দিয়ে আত্মীয়তার সম্পর্ক, বাবার দিক দিয়ে আত্মীয়তার সম্পর্ক, সকল সম্পর্ক বজায় রেখে দুনিয়া থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি খুশি করে তারপর আখিরাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।